বেল গাছের উৎপত্তি ও হিন্দু ধর্মে এর মাহাত্ম্য নিয়ে আজ আমরা জানব। হিন্দু ধর্মে বেল গাছ অত্যন্ত পবিত্র ও দেবত্বময় একটি বৃক্ষ। বিশেষ করে শিব পুজোয় বেলপাতার গুরুত্ব অপরিসীম। শাস্ত্রে বলা হয়েছে বেলপাতা ছাড়া শিব পূজা যেন অসম্পূর্ণ। কিন্তু জানেন কি, এই পবিত্র বেলগাছের উৎপত্তি নিয়ে রয়েছে বহু রহস্যময় পুরাণ কথা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী পার্বতী কঠোর তপস্যা করার সময় তাঁর দেহ থেকে যে দিব্য শক্তি ও ঘামের বিন্দু পৃথিবীতে পড়েছিল, সেখান থেকেই জন্ম হয় বেলগাছ। এই বৃক্ষকে দেবীর অংশরূপ এবং অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আবার কিছু পুরাণে উল্লেখ রয়েছে দেবী লক্ষ্মী বেলগাছে বাস করেন। এই কারণে বেলগাছকে সৌভাগ্য, সমৃদ্ধি ও পবিত্রতার প্রতীক হিসেবে মানা হয়। অনেক হিন্দু পরিবার আজও বাড়ির উঠোনে বেলগাছ রোপণ করে শুভ শক্তির আশায়। স্কন্দ পুরাণ এবং শিব পুরাণে বলা হয়েছে বেলপাতার যে বিশেষ মাহাত্ম্য, সেখানে ভক্তি ভরে শিবলিঙ্গে বেল পাতা অর্পণ করলে মহাদেব খুব দ্রুত প্রসন্ন হন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। বেলপাতা 3টি খণ্ডের মধ্যেও রয়েছে গভীর আধ্যাত্মিক অর্থ। অনেকে মনে করেন এই 3টি পত্র প্রতীক শিবের 3 নয়নের, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। আবার সত্য, রজ ও তম এই 3 গুণেরও প্রতীক। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি বেল গাছে রয়েছে অসাধারণ ঔষধি গুণ। এর বৈজ্ঞানিক নাম হলো অ্যাগেলি মার্মিলিওস। ভারতীয় আয়ুর্বেদে বহু যুগ ধরে বেলপাতা শিকড় বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে সোমবার এবং মহাশিবরাত্রির দিনে বেলপাতা দিয়ে শিব পুজো করলে বিশেষ পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। তাই বেলগাছ শুধু একটি বৃক্ষ নয়, এটি হিন্দু ধর্মে ভক্তি, পবিত্রতা ও দেবীয় আশীর্বাদের প্রতীক। হর হর মহাদেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর তোমাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে নিত্য নতুন ধর্মীয় ও ভক্তিমূলক ভিডিও আনতে অনুপ্রাণিত করে। সবাই ভালো থেকো, ভগবানের আশীর্বাদে সুখে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।